এই কই গেলা? এই দেখো কি নিয়ে আসছি তোমার জন্য। এই অবেলায় তুমি আবার কি নিয়ে আসছো? দেখো কি নিয়ে আসছি। মানে এখন বাজার করার কোনো মানে নাই, ফ্রিজে সব বাজার আছে, তুমি কেন আবার টাকা নষ্ট করছো বাজার করে? আরে কি নিয়ে আসছি তুমি তো খুলে দেখতে পারো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তাই তো, দুধ? হ্যাঁ, আর কি আছে তুমি দেখো। এটা কি? সেটাই তো তোমার জন্য সারপ্রাইজ বললাম না। এই বাজারে কি এরকম হচ্ছে, এরকম বরফ জমানো হচ্ছে, মাছ মাংস পাওয়া যায় নাকি এখন আবার? বাজারে কি এগুলা পাওয়া যায় বোকা? সেইটাই তো দেখতেছি। কি দেখো? এই এটা তো বাইরে থেকে হাঁস মনে হচ্ছে। হাঁস মনে হচ্ছে তাই না? হ্যাঁ, এটা হাঁসের মাংস। হাঁসের মাংসই তো। তুমি কোথায় পাইলা? তুমি নিশ্চয় আম্মুর সাথে আমার কথা শুনতে পাইছো তুমি। আমি তোমার কথা শুনতে পাবো কি জন্য? আমি বেশ কিছুদিন আগে আম্মুকে বলতেছিলাম আমার এই যে শীত চলে যাচ্ছে, একটু হাঁসের মাংস খাইতে পারলে হইতো। আরে বললো না, হঠাৎ করে আম্মু ফোন দিছে, বললো যে তুই দ্রুত বাসায় আয়। আমি ভাবছি কি না কি হইছে, দ্রুত বাসায় গেছি। আমি যাওয়ার পরে দেখি এই অবস্থা। এইটা কি আবার? এইটা কি? তুমি কি কি বলছো? তো দেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি। দেশি মুরগি। আম্মু এগুলো কি শুরু করছে? হ্যাঁ, একটা কিছু মুখ দিয়ে বলে পারি না, সেটা সাথে সাথে পাঠায় দেয়। দেশি মুরগি, দেশি হাঁস, দুধ। তোমাদের কথা, তোমাদের বৌমা শাশুড়ির কথা, ঠিক আছে কি বলবো আমি আর। তুমি মনে হয় কি বলছো, দেশি কি শীত চলে যাচ্ছে খাওয়া হয়নি, তাই আম্মু সাথে সাথে এগুলা মানে বহু কষ্টে অবশ্য খুঁজে পাইছে। হাঁস পাচ্ছিল না, কারণ শীতের সময় সবাই বিক্রি টিক্রি করে দিছে তো এই জন্য। আমার বুঝছো হঠাৎ করে সেদিন একটু চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাইতে ইচ্ছা করছিল। এবার আম্মুর সাথে কথা বলছে, আমি বলতেছি কি শীত চলে যাচ্ছে, একটু হাঁস খাইতে পারলে। তোমার চিতই পিঠার কথা শুনে মনে পড়লো, আম্মু বলে কি আমাকে, তুই একটা ঘন্টা একটু ওয়েট কর, বৌমার জন্য কয়টা চিতই পিঠা বানাই দিই, তাহলে হাঁস রান্না করে চিতই পিঠা দিয়ে খাইতে পারবে। আমি বলছি তুমি অফিস রেখে গেছো গ্রামে, আবার তোমাকে অপেক্ষা করাচ্ছে যে চিতই পিঠা বানাবে। আম্মু আসলে পারে, ওনার কি ক্লান্ত লাগে না? তারপর বলতেছে শুধু গোশ দেবো, তাহলে একটু ওয়েট কর, ফ্রিজে দুধ আছে, তাহলে 2 লিটারের পটে দুধ আছে, দুধটা নিয়ে যাও। আম্মাকে একটু এগুলো করতে নিষেধ করবা। আসলে আমার মনে হয় কি ওনার পা তো না যেন রোবটের মতন চলে, আমি বললে তো হয় না কখনো। আমার কোনো কথাই শোনে না। তোমার কথা শোনে না? তুমি ছেলে, তোমার কথা না শুনলে আমার। আরে আমার কোনো কথা শোনে নাকি? আম্মা যে কি করে আমি আসলে বুঝি না। এই দেশি মুরগি পাঠাইছে আর ওই দেশি হাঁস পাঠাইছে তোমার জন্য, ঠিক আছে? আরো তো কত কিছু পাঠাইতে চাচ্ছিল, আমি এইগুলা পারবো না। মানে তুমি কোনো কিছু আম্মুর জন্য বানাইলে আমার পাঠাই দাও, আম্মা কোনো কিছু ই করলে ফোন দিয়ে দ্রুত বাসায় আয়, এই পাঠাই দেয় তোমার জন্য। মানে তোমাদের যন্ত্রণায় আমি মানে ডেলিভারি ম্যান হয়ে গেছি। আমাদের বউ শাশুড়ির ভালোবাসা দেখে কি তোমার হিংসা হয়? হিংসা হয় না, ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে জলে রে বন্ধু তোমার কেন জলে? আমার জলে না, কিন্তু সমস্যা হচ্ছে কষ্টটা তো আমার হয়, কষ্টটা তো আর তোমাদের হয় না। শোনো, মানুষ তো বলে মায়ের ভালোবাসার তুলনা হয় না, আর আমি বলি শাশুড়ির ভালোবাসার তুলনা হয় না, ঠিক আছে? আমি একজন গর্বিত বৌমা। এখন তুলনা বাদ দিয়ে এই যে কষ্ট করে বয়ে নিয়ে আসছি, তাহলে কি আজকে রাত্রেই হবে নাকি হাঁসের গোশটা? অবশ্যই, এখন খালি অপেক্ষা করো রান্নার।